দেখলাম এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কন্টেন্স। তাহলে ভার্ব আসবে এম বিং অথবা ইজ বিং অথবা কি আর বিং। এখন কথা হচ্ছে আমরা সবসময় সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিই, কি অনুযায়ী? তাহলে সাবজেক্ট আগে আমরা ডিসাইড করি, আছে মি হয়ে যাবে কি, মিটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। একটু খেয়াল করো, মিটা কি হবে, আই হয়ে যাবে। এখন আই এর সাথে কি ইজ বসে না এম বসে? তাহলে এই জায়গাতে আমরা কি দিব, এম। আর এই যে এখানে আমরা কি দিব, বিং। তুমি চাইলে এম বিংটা একসাথে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। অর্থাৎ বাই হুম এম বিং আই দিতে পারো, তবে বোঝার সুবিধার্থে দেখতে সুন্দর হবে, সেন্টেন্সটা গোছালো মনে হবে, এই জন্য আমরা এম এর পরে আই, তারপরে কি দিব, বিং দিব। আর এই যে দেখো মূল ভার্ব আছে কলিং, এর ভিতরে কি কল্ড। তাহলে বাই হুম এম আই বিং কল্ড, সেন্টেন্সটা কিন্তু শেষ, এবং শেষে কি চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমরা বলো বিষয়টা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, আরেকটা আগে দেখায় দিই, তারপরে তোলো, আগেই তুলো না। এরপরে আছে দেখো, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে। তাহলে নিয়ম অনুযায়ী হু থাকলে কি বসে, বাই হুম বসে। দেখো তো এইটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্সে আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে সেক্ষেত্রে কি ভার্ব দিতে হয়, হ্যাজ বিন অথবা কি দিতে হবে, হ্যাভ বিন। হ্যাজ বিন অথবা কি হ্যাভ বিন। তাহলে আমরা কার সাথে হ্যাভ দিব, কার সাথে হ্যাজ দিব, এই জ্ঞানটুকু তো আশা করি সবার আছে। এই জায়গাতে তাহলে আমরা হুড পরিবর্তে প্রথমে বসাবো হচ্ছে বাই হুম, কি দিব, ভালো করে দেখো। এরপরের সেন্টেন্স গুলো তোমাদের নিজের করতে হবে, মানে আমি নিজে এরপরে আর করে দেব না। তাহলে হুর পরিবর্তে আমরা কি দিলাম, বাই হুম। এরপরে এই যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিতে হবে। তাহলে আছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ভার্ব কি বসবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এই জায়গাতে সাবজেক্ট কি আছে দেখো তো, দা গ্লাস। তাহলে দা গ্লাসের সাথে কি হ্যাভ বসে না হ্যাজ বসে, হ্যাজ বসে। কি বসে, সকল থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি বসে, হ্যাজ বসে। আই বাদ দিয়ে, কি বাদ দিয়ে, আই এর সাথে কিন্তু হ্যাজ বসবে না, আই এর সাথে কি বসবে, হ্যাভ বসবে। তাহলে এখানে আমরা বিনটা দিয়ে দিলাম। এরপরে দা গ্লাস, এই যে ব্রোকেনের ভিতরে কিন্তু দেওয়াই আছে এখানে, ব্রোক থেকে ব্রোকেন। তাহলে বাই হুম হ্যাজ বিন দা গ্লাস ব্রোকেন। ঠিক আছে, ওকে। এইটা তোমরা নিজেরা করবে, বাকি দুইটা তুলে নিয়ে এইটা তোমরা নিজেরা করবে, করো। কি বসবে, বাই হুম। এরপরে দেখো এইটা ছিল পাস্ট টেন্স, কোন টেন্স, আমি এর আগেও বলছিলাম আজকেও বলছি, ডু ডাজ থাকলে প্রেজেন্ট টেন্স, আর ডিড থাকলে পাস্ট টেন্স। এটা একবারে আজকে থেকে মাথায় সেট করে নাও। এখানে কি আছে, ডিড। তাহলে এটা কোন টেন্স, পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে আমরা জানি সাহায্যকারী ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়ার, এরপরে সর্বদা কি বসবে, ভিত্রি। প্যাসিভ ভয়েস মানেই কি বসবে, ভিত্রি। তাহলে এইবার দেখো এখানে আমরা তাহলে কি দিব, ওয়াজ। কেন দিব, কারণ আমাদের সাবজেক্ট কি আছে, ইট। ইটের সাথে কি ওয়ার বসে, তাহলে ইট ওয়াজ। তাহলে এখানে আমরা এখন ইট দিয়ে দিব। আর এই যে ডু, এটার ভিতরে কি, এই যে ডিডের যে ভিতরে ডান হয়, এটা তোমরা জানতে না, ডু ডিড ডান, ফ্লাই ফ্লিউ ফ্লন, নো নিউ নন। বাই হুম ওয়াজ ইট ডান, না ডান ইট দেওয়া যাবে না, ইট ডান, ডানটা শেষে দিতে হবে। বাই হুম ওয়াজ ইট ডান, ওয়াজটা আগে দিতে হবে কারণ এটা ইন্টারগেটিভ। ইটটা যদি আগে দাও তখন ইন্টারগেটিভ আর থাকবে না। হ্যাঁ, না এটা তো পাস্ট টেন্স, বিং হবে কেন? এই যে দেখো, এই আরেকটা প্রশ্ন আসছে, বিং কেন হলো না? আমাদের এইটা ছিল কন্টিনিউয়াস, ওই জন্য এখানে কি আসছিল, এটা কি কন্টিনিউয়াস, এটা পাস্ট টেন্স, ওয়াজ অথবা ওয়্যার, আর মূল ভার্বের 3 নম্বর। হ্যাঁ, ওয়াজ বিং ওয়্যার বিং। ওকে, ক্লিয়ার তো না? অক্সিলারি, আর এ আর ওয়াই। দেখো হু থাকলে যেহেতু বাই হুম বসো, এটা একবারে টপ নিয়ম। যতগুলো ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, সাহায্যকারী ভার্ব দিয়েও তো মাঝে মাঝে সেন্টেন্স শুরু হয়, শুরু হয় না? তার মানে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় যখন, তখন এটাকে আমরা আগে অ্যাসার্টিভ করে নিব। কি করে নিব, অ্যাসার্টিভ। আগেই কেউ লিখবা না, লেখার জন্য পর্যাপ্ত সময় থাকবে, কিন্তু তুমি আগে বোঝার চেষ্টা করো, আগে লেখার দরকার নাই। আচ্ছা, এই শীটটা কি তোমাদের সবাইকে দিছিলাম?
বয়েজের এই শীট সবাইকে দেই নাই? না না, এটা সবাইকেই দেওয়ার কথা, দেওয়া হয়নি। তাহলে আমি আগামী দিনে এটা দেওয়ার ব্যবস্থা করে দিবনি, সমস্যা নাই। আচ্ছা, একটু দেখো, ডু ইউ লাইক হার? প্রশ্ন বললাম ডু ইউ লাইক হার, অ্যান্সারটা হয় ইয়েস, না হলে কি হবে? নো। ইয়েসও হতে পারে, নো হতে পারে। তাহলে এই যে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি বাইহুম হবে? বাইহুম দিয়ে শুরু হবে না। তাহলে এটা কিভাবে শুরু করতে হবে একটু আমি দেখাই। এই সেন্টেন্সটাকে আগে একটু সোজা করে নিব। কি করে নিব? সোজা। কিভাবে সোজা করব? দেখো, ইউ লাইক হার, দুটা কি করলাম? বাদ দিলাম। সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি আমরা ভয়েস করতে পারি না? মনে আছে নিয়ম? ওই যে অবজেক্টকে কি বানানো লাগবে? তাহলে সাবজেক্ট কি হবে? কোন টেন্সে আছে দেখো তো? প্রেজেন্ট। তাহলে সাহায্যকারী ভার্ব কি আসবে? ইস। আর এই যে লাইকের কি? ভি3। তাহলে হয়ে যাবে হচ্ছে কি? লাইকড। প্রিপজিশন কি আসবে? বাই। আর ইউটা এখানে কি হয়ে যাবে? ইউ। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্সটাকে যখন আমরা সরাসরি ইন্টারগেটিভ করব, ইসটা কোথায় যাবে? এই ইসটা কোথায় যাবে? কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? তাহলে ইজ শি লাইকড বাই ইউ। বুঝছো কি সবাই? মাঝখানের দুইটা সেন্টেন্স ধরো এখন নাই, এই দুইটা আর নাই। এই যে ইজ দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে? কেন শুরু হলো? এই যে এটা প্রেজেন্ট টেন্সে ছিল ডু, যদি ডিড থাকতো তাহলে আমরা ওয়াজ দিয়ে শুরু করতাম। কি দিয়ে? ওয়াজ। এটা কি সবার কাছে ক্লিয়ার হলো? একই, সব কিছু একই। যদি কন্টিনিউয়াস হয় ইজ বিং আর বিং, পাস্ট টেন্স হলে ওয়াজ হয়। এটা তো প্রেজেন্ট টেন্স ছিল, কি টেন্স? ওই জন্য এখানে কি হয়েছে? ইজ। যদি কন্টিনিউয়াস থাকতো তাহলে এখানে ইজ লিখে আবার কি লিখতাম? বিং লিখতাম। দেখো, সবাই একটু এদিকে দেখো, এই পেছনে কথা বলো না। এখানে আছে হচ্ছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। প্রথম কাজ হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। তাহলে আমরা জানি হ্যাভ দ্বারা শুরু, এখানে ভার্বের কয় নাম্বার ফর্ম আছে? 3 নাম্বার। তাহলে হ্যাভ দ্বারা শুরু, ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে ওইটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? তাহলে এই সেন্টেন্সকে ঘুরে অ্যাসার্টিভ করতে হবে। কি করতে হবে? তারপরে যদি ওইটাকে আমরা ইন্টারগেটিভ করি, আমার মনে হয় সেন্টেন্সটা সহজ হবে। কিরকম হবে দেখো, এই যে ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, খেয়াল করো এই সেন্টেন্সকে আমরা আগে সাজাইলাম অ্যাসার্টিভে। কিভাবে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করছি অনেক আগেই, এবং এটা আমরা সবাই পারি কম বেশি। তাহলে এইটাকে যদি আমরা ভয়েসে রূপান্তর করি, প্রথমে দা ওয়ার্ক আছে না, ওইটাকে কি করতে হবে? সাবজেক্ট। তাহলে এখান থেকে আমরা লেখা শুরু করি, দা ওয়ার্ক দিয়ে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকার কারণে হ্যাভ বিন অথবা কি আসবে? হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা দা ওয়ার্কের সাথে সর্বদা কি বসে? হ্যাজ। এরপরে এখানে একটা কি দিতে হবে? বিন। কেন দিলাম? কারণ এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, ওই জন্য কি হবে? বিন হবে। আর এই যে ডান, এটা তো দেওয়াই আছে। অর্থ বুঝে প্রিপজিশন কি নিয়ে আসতে হবে? বাই। কি নিয়ে আসতে হবে? এটা কিন্তু অ্যাসার্টিভের নিয়ম। তোমাদের বোঝার সুবিধার্থে এটা করে দিলাম। একটা সময় আসবে তোমরা প্র্যাকটিস করতে করতে এত এক্সপার্ট হবে যে তখন আর এই সেন্টেন্সটা তোমাদের লেখা লাগবে না, ওটা মনে মনে কল্পনা হবে এবং তুমি নিজেই ওটাকে আইডেন্টিফাই করতে পারবে। বাট সেই লেভেল পর্যন্ত যেতে হবে এবং যাওয়ার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এইবার এখানে দেখো আছে ইউ, তাহলে এখানে আমরা কি লিখবো? ইউ। তাহলে এইটাকে যদি এখন আমরা ইন্টারগেটিভে ফেলি, তাহলে সামনে কি আসবে বলো তো? হ্যাস। তারপরে দা ওয়ার্ক, এরপরে বিন ডান বাই ইউ। এটা হচ্ছে মূল সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, নিচেরটা দেখো, ইজ জাহিন মেকিং এ কাইট। সামিউল বোধহয় প্রশ্ন করছিল, দেখো যে এখানে আছে, দেখো ইজ ভার্বের সাথে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? তাহলে এটাকে যদি আমরা সোজা করি, এরকম হচ্ছে সেন্টেন্স, জাহিন ইজ মেকিং এ কাইট। তাই হচ্ছে না? জাহিন ইজ মেকিং এ কাইট।
তাহলে দেখো, আগে লিখো না প্লিজ, একটু দেখো। এইটাকে যদি আমরা আবার ভয়েস করি তাহলে এরকম হচ্ছে, এ কাইট ইজ বিং, এ মেকের ভি3 কি রে? মেট। আবার অনেকে ভাবতে স্যার মেক আছে ইডি দিয়ে দেই, হয়ে গেল। তাহলে মেকের ভি3 আসলে কি হবে? মেট। কি হবে? তাহলে এ কাইট ইজ বিং মেট, অর্থ বুঝে প্রিপজিশন কি নিয়ে আসতে হবে? বাই। এরপরে দেখো এখানে জাহিন আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? জাহিদ। এরপরে যখন এটাকে ইন্টারগেটিভ করব, জাস্ট ইজটা কোথায় যাবে? তাহলে আমরা এখানে ইজটা দিয়ে দিলাম, ইজ জাহিন, সরি জাহিন না, কাইট। তাহলে ইজ এ কাইট, তারপরে হচ্ছে বিং মেড বাই কে? জাহিন। এখানে শেষে কি চিহ্ন? সবাই বুঝছো তো? আশা করি এইটা অন্তত ক্লিয়ার।